লিঙ্কন কোনো ব্যাংক থেকে বার্ষিক 6% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1272 টাকা দিল। আসল কত ছিল? তাহলে এখানে প্রশ্নটা পড়ার পরে আমাদেরকে দেখতে হবে যে কি জিনিসটা চাওয়া হয়েছে। যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে কিছু টাকা। কিছু টাকা, কত টাকা ঋণ নিয়েছে এখানে? কিছু টাকা। এই কিছুটা 1 হতে পারে, 2 হতে পারে, 1 লক্ষ হতে পারে, 5 লক্ষ হতে পারে, নির্দিষ্ট কোনো নয়। কত টাকা ঋণ নিয়েছে এটা আমরা জানি না। আর কিন্তু 1 বছর পর, সময় কত ছিল? 1 বছর। 1 বছর পরে পরিশোধ করেছে বা ফেরত দিয়েছে 1272 টাকা। এবার বলছে, প্রশ্ন হচ্ছে আসল কত ছিল? আসল কত ছিল? তাহলে এই অঙ্ক করার জন্য আমাদের এখানে দেওয়া আছে মুনাফার হার। মুনাফার হার দেওয়া আছে কত? 6% মুনাফায়। 6% মুনাফায়। এই 6% মুনাফা বলতে আমরা বুঝি 100 টাকায় 1 বছরের মুনাফা। 100 টাকা 1 বছরের মুনাফা। তাহলে 6% মুনাফা বলতে আমরা এইখানে যদি আমরা আসল 100 ধরি, হ্যাঁ ধরি আসল হচ্ছে 100, এটা লেখা যাবে এভাবে 100। তাহলে যেহেতু 6% মুনাফা বলছে, তার মানে আমরা মুনাফা সহ কি করব? আসলটাকে যোগ করব। অতএব মুনাফা সহ আসল। মুনাফা সহ আসল। তাহলে এখানে আসল যেহেতু আমরা 100 ধরেছি, মুনাফা 6% আছে, তার মানে 100 এর সঙ্গে 6 যোগ করতে হবে। 106 টাকা। এই 106 টাকার মধ্যে 6 টাকা হচ্ছে মুনাফা, যেহেতু পার্সেন্ট হিসাবে দিছে। 100 এর মধ্যে 6 টাকা হচ্ছে মুনাফা, আর 100 টাকা হচ্ছে আসল। আমাদেরকে বের করতে হবে কি? আসল বের করতে হবে। তাহলে এই যে 106 টাকা আমরা পেলাম, এই 106 টাকা হচ্ছে মুনাফা সহ আসল। এই 106 টাকা কি? মুনাফা সহ আসল। তাহলে মুনাফা সহ আসল যদি 106 হয়, আসল হবে কত? 100। আর মুনাফা সহ আসল, এই যে 1 বছর পরে যে টাকাটা দিয়েছে, এই টাকাটা এর মধ্যে মুনাফাও আছে, এর মধ্যে কি আছে? আসলও আছে। তার মানে এইটাও মুনাফা সহ আসল। অতএব আমরা ঐকিক নিয়মে করব। এখন আমরা লিখতে পারি মুনাফা সহ আসল। মুনাফা সহ আসল 106 টাকা হলে এখান থেকে আমরা শুরু করব। আসল 100 টাকা। অতএব মুনাফা সহ আসল যদি 1 টাকা হয়, তাহলে এখানে আসল হবে 106 এর 100। অতএব মুনাফা সহ আসল এখানে কত দেওয়া আছে? 1272। এই 1272 টাকা যদি হয়, তাহলে আসল কত হবে এটা আমরা বের করবো এখন। তাহলে 100 গুণ 1272 টাকা, এই হচ্ছে আমাদের হিসেব। এখন এইখানে দেখো, এখানে আমাদেরকে ভাগ করতে হবে বা কাটাকাটি করতে হবে। তো আমরা প্রথমে কি করব? 2 দিয়ে কাটি। 2 দিয়ে কাটলে কত হবে? 50। 2 দিয়ে কাটলে কত হবে? 5। আর এখানে 3, 53 হচ্ছে। এই 53 দিয়ে সরাসরি এটাকে কাটতে হবে, যেহেতু 53 একটা কি মৌলিক সংখ্যা, তাহলে সরাসরি এটাকে ভাগ করে দেখতে হবে। তাহলে আমরা এখানে ভাগটা চেষ্টা করে দেখি। 127 আছে, 127 যদি হয় 53 দুইবার যাবে, দুইবার গেলে 106 হয়। 106 থেকে 127 থেকে 106 বিয়োগ করলে কত হবে? 27 থেকে যদি 6 বিয়োগ করো তাহলে কত হবে? 21। 21 হবে না? 21 হলে 212 হয়। 21 হলে কত হয়? 212। 106 এর ডাবল হচ্ছে 212। তার মানে আমরা 4 দিয়ে যদি 53 কে গুণ করি, 53 কে 4 দিয়ে গুণ করি, তাহলে 3 এ 4 এ 12, 4 5 এ 20 আর 1 এ 21, 212 হয়। তাহলে কত পাচ্ছি? 4, 24। 24 পাচ্ছি নাকি? এখন এই 50 গুণ 24, তাহলে 50 এর শূন্যটা বসিয়ে দিলাম। 5 4 এ 20 এর শূন্য, হাতে থাকলো 2, 5 দুগুণে 10 আর 2 এ 12।
আসল কত পেলাম? তাহলে আমরা উত্তর লিখতে পারি, উত্তর আসল 1200 টাকা। বোঝা গেছে? করতে পারবে এখন? আচ্ছা, তাহলে তুলে নাও।